আজকে নদীটা অনেক নীরব এবং শান্ত মনে হচ্ছে। অনেকদিন হয়ে গেল নদীতে গোসল করি না। চল আজকে সবাই মিলে নদীতে সাঁতার কাটবো। দেখো তো ওই পথে কার জন্য একটি থলে পড়ে রয়েছে। তিনজনে দৌড়ে গিয়ে দেখতে পায় বালির উপরে একটি কালো থলে পড়ে আছে। এটা কার থলে? এইরকম থলে তো গ্রামের আর কারো নেই। না, কারো হারানো জিনিস হতে পারে। তারা থলে খুলে দেখতে পায় থলের ভিতরে একটা পুরনো চাবি এবং কিছু কাগজ পড়ে আছে। আরে কোনো টাকা নাই। আমি ভেবেছিলাম কোনো গুপ্তধনের থলে হবে। এই চাবিটা মনে হয় কোনো ঘরের চাবি হবে। আর কাগজে কিছু লেখাও আছে। চিঠিটা বুড়িমা আমেনার চিঠি। তারা তিনজন বুড়িমার বাড়িতে যায়। বুড়িমা একা একা বসে আছে। বুড়িমা, এটা কি আপনার থলে? হ্যাঁ বাবা, এটা তো আমারই থলে। আমি নদীর ঘাটে গিয়েছিলাম, হয়তো ভুলে ফেলে এসেছি। তাহলে ভিতরে ওই চাবিটা কিসের? এটা আমার পুরনো ঘরের চাবি। এই ঘরটা তো ভেঙে গেছে, চাবিটা শুধু আমার স্মৃতি হয়ে আছে। বুড়িমা, আপনি কি এখানে একাই থাকেন? হ্যাঁ বাবা, কারোর সাথে কোনো যোগাযোগ নেই আমার। আপনি কোনো চিন্তা করবেন না। আমরা তিন বন্ধু মিলে আপনাকে একটি নতুন ঘর করে দেব। আমি কখনো ভাবিনি কেউ আমার জন্য এত কিছু করবে। বুড়িমা, আজ থেকে আমরা আপনাকে দেখে রাখবো।